রোজা রেখে মুখে রুচি না থাকলে কিছুই খেতে ভালো লাগে না। তখন যদি ইলিশ মাছের এইরকম একটা পাতলা ঝোল থাকে তাহলে অনায়াসে ১ প্লেট খালি হয়ে যায়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম রমজান মাসের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব সাহারিতে খুব সহজে কিভাবে ইলিশ মাছের ঝোল রান্না করবেন। আর এই রেসিপিটা পুরোটা আমার শাশুড়ির আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। রেসিপি তৈরির জন্য ১ম এ আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিবেন। তারপর এখানে আস্ত জিরা দিয়েছি ও কাঁচা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে ইলিশ মাছের মধ্যে আমি লবণ, ঝাল, হলুদ, আদা, রসুন দিয়ে মেখে রেখেছিলাম সেই ইলিশ মাছটা দিয়ে দিব। তো এখানে সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজও দিয়েছি তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো ইলিশ মাছটা দেওয়ার পর আমি মসলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। উলটপালট করে ২ মিনিট ভেজে নিয়েছি। তারপর ৫ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই লো হিটে করবেন তাহলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। এই রান্নাটা করতে খুব একটা পানির প্রয়োজন হয় না। এজন্য লো হিটে অবশ্যই রান্নাটা করে দেখবেন। এই তো ৫ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখানে মাছটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর এটা উঠিয়ে নিলাম। তারপর ওই মসলার মধ্যে পটল ও আলু দিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা বেশি বা কম দিতে পারেন। তারপর আমি সবগুলো মিক্সড করে নিব একটা স্প্যাচুলার সাহায্যে যাতে মসলাগুলো পটল ও আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে আমি আগে থেকে কাঁচা মরিচ বেটে রাখা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে জিরে বাটা দিয়েছি। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করব। আর এই রেসিপিটা তৈরি করতে তেমন মসলার প্রয়োজন হয় না। একদম কম উপকরণে একদম ঘরোয়াভাবে তৈরি করা যায় আর খেতে দারুণ হয়। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে কোনো প্রকার আমি পানি এড করিনি। পুরো রান্নাটাই আমি চুলা একদম লো হিটে করে দিয়ে রান্নাটা করেছি। এজন্য আমার কোনো প্রকারের পানির প্রয়োজন হয়নি। তো আমি মাঝে, মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম। আর আমার পারফেক্টলি ভাবে আলুটা ও পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে আলু ও পটলটাকে সেদ্ধ করে নিতে পারেন। আলু ও পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। অবশ্যই আলতোভাবে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এই তো সবগুলো মাছ দেওয়ার পর আমি এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিবেন তাহলে ঝোলও থাকবে এবং আলু ও পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার রেসিপিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।